হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে কিন্তু আমি হাজির। না না বন্ধুরা, আজকে চিংড়ি মাছের মালাইকারি না, আজকে মা বানাচ্ছে দুধ চিংড়ি। এই দেখো বন্ধুরা, সাদা সাদা চিংড়ি মাছ নিয়ে কিন্তু মা হাজির। এখানে কিন্তু কোনো রকমের গলদা চিংড়ি কিংবা বাগদা চিংড়ি নয়, এখানে সম্পূর্ণ দেশি সাদা চিংড়ি দিয়ে মা করবে আজকে দুধ চিংড়ি। তোমরা চাইলেও গলদা চিংড়ি কিংবা বাগদা চিংড়ি দিয়ে করতে পারো, কিন্তু আমি বলবো সাদা চিংড়ি দিয়ে করলে বেশি টেস্ট আসবে। তো মা এখানে কিছুটা পেঁয়াজ ঘষে নিয়েছে, আর নিয়েছে ধনে বাটা এবং কিছুটা কাঁচা লঙ্কা বাটা। এরপর গ্যাসের ফ্লেম দিয়ে মা এখানে দিয়ে দিয়েছে গরম জল, তার মধ্যে আমুল দুধ ব্যবহার করে মা এটাকে ভালো করে ফুটিয়ে নেবে। এখানে কিন্তু কোনো রকমের গরুর দুধ মা ব্যবহার করেনি বন্ধুরা। তো চলো দেখা যাক মা কিভাবে আজকে বানায় দুধ চিংড়ি। বন্ধুরা, এর আগে আমরা মালাইকারি খেয়েছি নারকোলের পোস্ত বাটা দিয়ে, কিন্তু কখনো আমুল দুধ দিয়ে খাইনি। আমার মা চিংড়ি মাছের আইটেম খুব সুন্দর সুন্দর করে, আর বিশেষ করে আমার ছোট জামাইবাবু মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব পছন্দ করে। তাই তো মা বানাচ্ছে জামাইবাবুর জন্য স্পেশাল দুধ চিংড়ি। বিশ্বাস করো বন্ধুরা, যখন খেয়েছিলাম অসাধারণ হয়েছিল। আমি তো দুবার খেয়েছি, দুপুরে এবং রাতে। এখন ভয়েস রেকর্ডিং নিতে দিতে জিভে জল চলে আসছে, তাহলে ভাবো কতটা সুস্বাদু হয়েছিল। তো কথা বলতে বলতে দেখতেই পেলে মা কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছে, আর ফোড়নে দিয়েছে একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা ঘষে রাখা পেঁয়াজ। ভালো করে ভেজে আসলে মা কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দেবে, কারণ চিনি দিলে একটু লালচে লালচে ভাবটা আসবে, কালারটা হবে। তো সাথে থাকো আর দেখতে থাকো মা কিভাবে বানায় দুধ চিংড়ি। বন্ধুরা, আমার মা কিন্তু কোনো রকমের ভিডিও কিংবা কারোর থেকে এই পদ্ধতি ফলো করেনি। মা সম্পূর্ণ নিজের থেকে এই পদ্ধতি বানানোর চেষ্টা করেছে। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমার মা মানে তোমাদের কাকিমা কেমন করলো আজকে দুধ চিংড়ি। ভালো লাগলে মা কিন্তু আরও ভালো ভালো রেসিপি করার চেষ্টা করবে, তোমরা যদি উৎসাহ দাও তো। তো বন্ধুরা, এই গরমে কতটা কষ্ট করে মা বানাচ্ছে, তো মায়ের জন্য একটু লাইক করে দিও, আর কমেন্টসে অবশ্যই লিখো কার কার ভালো লাগলো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখানে মা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছে, দেখতেই পেলে তোমরা। এরপর মা আস্তে আস্তে হলুদ দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না গায়ের থেকে তেল ঝরে আসে। তারপরে কিন্তু মা একে একে রসুন, এখানে কোনো রকমের বাটা ব্যবহার করা হয়নি, শুধু ব্যবহার করা হয়েছে পেঁয়াজ। রসুন ব্যবহার করলে কিন্তু রসুনের থেকে যে গন্ধটা আসে সেটা চিংড়ি মাছের গন্ধটাকে থাকতে দেবে না। তো সেক্ষেত্রে এখানে কোনো রকমের রসুন বাটা ব্যবহার হয়নি। এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে দিয়ে দিয়েছে ধনে এবং কাঁচা লঙ্কা বাটা, যেটা মা আগে থেকে পেস্ট করে রেখেছিল, তোমরা সবাই সেটা দেখেছো। তো ভালো করে এরপর মা কষিয়ে নেবে যতক্ষণ না তেল ঝরে আসে। তারপরে মা একে একে সাদা চিংড়িটাকে দিয়ে দেবে। সাথে থাকো বন্ধুরা। তোমরা দেখলে তেলটা ঝরে এসেছে, এরপর মা দিয়ে দেবে সাদা চিংড়িগুলো। বন্ধুরা, এই চিংড়ি মাছ ছোট হলেও খেতে কিন্তু খুব সুস্বাদু, আর এই চিংড়ি মাছ দিয়েই দুধ চিংড়ি অসাধারণ হয়। আর আমার মা যেহেতু মন থেকে বানিয়েছে দুধ চিংড়ি, তো তোমরা অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানিও। আশা করছি তোমাদের এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে, এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো চলো বন্ধুরা, দেখো মা কিন্তু চিংড়ি মাছগুলো এখানে ভেজে নেয়নি। মা সবসময় বলে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ যদি ভাপা করা হয় তো সেটা ভেজে না নেওয়াই ভালো, কারণ ভেজে নিলে এই দুটো মাছের যে গন্ধটা আছে, মিষ্টি একটি গন্ধ, সেটা চলে যায়। তাই মা কাঁচা রেখে এটাকে ভালো করে কষিয়ে নেবে। এখানেই কিন্তু 70% সিদ্ধ হয়ে যাবে। তারপরে মা কষা হয়ে আসলে দিয়ে দেবে এর মধ্যে গরম দুধ, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে গরম মশলার বাটা দিয়ে উঠিয়ে নেবে। আর তারপরে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে সব পরিবারে।
আমার তো এখন ভয়েস রেকর্ডিং দিতে দিতে জিভে জল চলে আসছে বন্ধুরা, বিশ্বাস করো। অসাধারণ হয়েছিল এই দুধ চিংড়ি। তো মা এর মধ্যে দিয়ে দিল দুধ, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তারপর নামানোর সময় গরম মশলা দিয়ে কিংবা ঘি দিয়ে, অনেকে পছন্দ করে, নামিয়ে নেবে। অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমি একটু চেক করে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্টসে লিখে দিও কেমন লাগলো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে টাটা। আর চলো খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, গ্রেভিটা তো অসাধারণ হয়েছে, ঝোলটা আর চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে এসেছে, আমার দারুণ লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। হ্যাঁ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে। টাটা বন্ধুরা।